তোমরা দেখলে একটা বিকারে মার্বেল দিলাম আর আরেকটা বিকারে একটা প্লাস্টিকের বল নিলাম, কিন্তু মার্বেলটা কিন্তু মানে জলের নিচে ডুবে গেল, কিন্তু প্লাস্টিকের বলটা জলের মধ্যে এখনো ভাসছে। এরকম আমাদের চারপাশে অনেক বস্তু আছে যেগুলি ডুবে যায় কিছু কিছু, আবার কিছু কিছু ভেসে থাকে। আর এই পুরোটাই ডিপেন্ড করে তাদের ঘনত্বের উপর। আমাদের চারপাশে যা পদার্থ আছে সবগুলি ছোট্ট ছোট মলিকিউলস বা অণু নিয়ে গঠিত, আর যেই পদার্থের অণুগুলি খুব টাইটলি একসাথে প্যাক থাকে ওদের ঘনত্ব খুব বেশি হয়। যেরকম এই মার্বেলের যে অণুগুলি বা মলিকিউলসগুলি খুব টাইটলি প্যাক থাকাতে তার ঘনত্ব বেশি, তার জন্য কিন্তু বা যার ডেন্সিটি বেশি তার জন্য এটা জলে ডুবে গেল। কিন্তু এই প্লাস্টিকের বলটা যার মধ্যে বায়ু আছে তার ঘনত্ব কিন্তু কম, কারণ তার যে মলিকিউলসগুলি বা বায়ুর যে মলিকিউলসগুলি খুব লুজলি প্যাক, তারা দূরে দূরে থাকায় তার ঘনত্বটা কম হওয়াতে সে কিন্তু জলে ডুবে যায়নি, ভেসে আছে। আর একই কারণে ডেড সিতে মানুষ কিন্তু কখনো ডুবে যায় না, কারণ আমাদের নর্মাল ওশান ওয়াটারের তুলনায় ডেড সির যে জল তার মধ্যে লবণের পরিমাণ 9 to 10 টাইমস বেশি হওয়াতে আমাদের দেহের তুলনায় ওই জলের ঘনত্ব অনেক বেশি, ফলে আমরা জলে ডুবি না, ভেসে থাকি।